এখানে যে 10টা ফটো আছে এই ফটো সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, কিন্তু আপনি আলাদা আলাদা লিখতে পারছেন না। আজকের মেন বিষয়টাই হচ্ছে একই সাথে কিভাবে এক এক ফটোর মধ্যে আলাদা আলাদা ডিসক্রিপশন একই সময় পাঠিয়ে দিবেন। যারা হোয়াটসঅ্যাপ চালান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অফিসিয়ালি বা বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপকে অনেক গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করেন, ফাইল ট্রান্সফার করার জন্য বা ফটো ভিডিও ট্রান্সফার করার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একসাথে 10টি ফটো পাঠিয়েছি। এখন 10টি ফটোর মধ্যে যদি আপনার 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালও লিখতে চান বা বাংলা ইংরেজিতে যে কোনো কিছু বর্ণনা লিখতে চান বা ডিসক্রিপশন লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই একটা একটা করে ফটো সিলেক্ট করেন, তারপরে এরকম ডিসক্রিপশন লেখেন বা নাম্বারিং করেন, তারপরে পাঠিয়ে দেন। তাহলে কিন্তু যখন 100 ফটো পাঠাবেন তখন 100 বার কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের গ্যালারিতে ঢুকতে হবে, তার ডিসক্রিপশন লিখতে হবে, আবার পাঠাতে হবে। তো বন্ধুরা, আপনি চাইলে একই সাথে সবগুলো ফটোর ডিসক্রিপশন আলাদা আলাদাভাবে লিখতে পারেন। তো এটা কিভাবে করব সেটা আজকে দেখিয়ে দেব। চলুন বিষয়টা আসলে কি। তো বন্ধুরা, আমি যে বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে, আপনারা যারা হোয়াটসঅ্যাপে ফটো বা ভিডিও পাঠান বা কোনো ফাইল পাঠান, সেক্ষেত্রে আপনারা একসাথে কয়টা ফাইল পাঠাতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুকে একসাথে 100টির বেশি ফটো পাঠানো যায় না। একসাথে 100টি ফটো পাঠাতে চান তাহলে কি করতে হবে, আপনাদের গ্যালারিতে গিয়ে ফটো খুঁজে নিতে হবে। যেখানে আপনি ফটো রেখেছেন সেই ফটোগুলো এখান থেকে খুঁজে নেবেন। ধরুন আমি এখান থেকে 100টি নয় 10টি ফটো পাঠাবো একসাথে। তো আমি যদি এখান থেকে 10টি ফটো পাঠাতে যাই তাহলে আমাকে 10টি ফটো সিলেক্ট করতে হবে। এটা হয়তো সবাই জানেন। তো 10টি ফটো এখান থেকে যদি আমি সিলেক্ট করি, ধরুন এই 10টি ফটো, এখানে আমি যদি পাঠিয়ে দেই, এখান থেকে আমি একটি ডিসক্রিপশন লিখব। ঠিক আছে, তাহলে যে কোনো একটি ডিসক্রিপশন লিখলে প্রথম ফটোটি আপনার এটা ডিসক্রিপশন চলে যাবে। এখন আপনি চাচ্ছেন না এই ফটো সম্পর্কে একটা ধারণা লিখবেন, মানে এখানে যে 10টা ফটো আছে এই ফটো সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন, কিন্তু আপনি আলাদা আলাদা লিখতে পারছেন না। আজকের মেন বিষয়টাই হচ্ছে একই সাথে কিভাবে এক এক ফটোর মধ্যে আলাদা আলাদা ডিসক্রিপশন একই সময় পাঠিয়ে দিবেন। ধরুন আপনি অনেকগুলো ফটো তুলেছেন, একটা তুলেছেন সকালে, একটা বিকেলে, একটা দুপুরে, এরকম। এখন ওই বিকেলের ফটোর মধ্যে একটা ডিসক্রিপশন লিখতে হবে, সকালের ফটোর মধ্যে একটা ডিসক্রিপশন লিখতে হবে, বা যে কোনো সময় তুলছেন সেই ফটোর মধ্যে আলাদা ডিসক্রিপশন লিখতে হবে, ওই ফটো সম্পর্কে তথ্য দিতে হবে। তো আপনি এটা কিভাবে দেবেন? তো এটা দেওয়ার জন্য যখন আপনি ফটোগুলো সিলেক্ট হয়ে যাবে তখন দেখেন এই যে একটা অপশন চলে আসছে নিচে, এডিট অপশন। এই যে এই এডিট অপশনে টাচ করবেন। এখানে যখন টাচ করবেন, টাচ করার সাথে সাথে দেখেন ফটোগুলো আপনার সিরিয়ালি চলে আসছে। এখান থেকে আপনি যে ফটো সিলেক্ট করবেন সেই ফটো সম্পর্কে মনে করেন একটা লিখবেন, যেমন হাইলাইট মন, যে কোনো একটা জিনিস আপনি এই ফটো সম্পর্কে লিখলেন। লেখার পরে আঙুল দিয়ে টাচ করে এটা আপনি এদিকে স্কিপ করে নিয়ে যাবেন, আবার এটার সম্পর্কে কিছু লিখবেন। লেখার পরে আবার যখন আপনি এদিকে যাবেন, আবার এই ফটোর মধ্যে কিছু লিখবেন। আঙুল দিয়ে একটা একটা নিয়ে এটা আলাদা আলাদা করে যখন পাঠিয়ে দিবেন, এরকম করে যখন লেখা শেষ হয়ে যাবে, মানে 10টা ফটোর মধ্যে 10টা জিনিস আপনি লিখবেন, বা 100টা ফটোর মধ্যে 100টা জিনিস লিখবেন, 100টি জিনিসই লিখবেন। সেক্ষেত্রে এটা কিন্তু আপনার একসাথে যখন আবার এখানে অ্যারো প্রেস করে যখন পাঠিয়ে দিবেন, এই যে সেন্ড বাটনে যখন টাচ করবেন, একটা জাদু দেখেন, সেটা হচ্ছে সবগুলো ফটোর মধ্যে যদি আপনি ডিসক্রিপশন লেখেন, দেখেন এই যে আলাদা আলাদা ডিসক্রিপশন চলে আসছে। দেখেন এখানে একটা ডিসক্রিপশন আমি লিখেছি, এই ফটোর মধ্যে একটা ডিসক্রিপশন লিখেছি, আবার এই ফটোর মধ্যে আলাদা আলাদা ডিসক্রিপশনগুলো লিখেছি, সবগুলো ফটোর মধ্যে আলাদা আলাদা ডিসক্রিপশন চলে আসছে। অনেকে হয়তো জানতেন না যে এই ফটোগুলো কীভাবে একই সাথে ডিসক্রিপশন লিখতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।